প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের চ্যাপ্টারটি হলো বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, চলো থেকে শুরু করি। এখানে বলছে যে গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের অন্যতম গুরুত্ব বিষয় হলো সমীকরণ। তোমরা ইতিমধ্যে পূর্বের শ্রেণীগুলোতে সরল সমীকরণের ধারণা পেয়েছ। এক চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো সমাধানের কৌশলও তোমাদের আছে। তাছাড়া দৈনন্দিন জীবনে যে নানাবিধ বাস্তবভিত্তিক সমস্যা তোমাদেরকে মোকাবেলা করতে হয়, তারও কিছু 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 সরল সমীকরণ গঠন করতে পারো, তাই না? বলছে যে যে সমীকরণগুলো তোমাকে গঠন করতে হবে তার সবগুলো কি এক চলক বিশিষ্ট, নাকি কোনো কোনো ক্ষেত্রে দুই কিংবা আরও বেশি চলক বিশিষ্ট হতে পারে। এসব আমরা কিছু বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন এবং সমাধান। আমাদের এখানে চলক কয়টা হবে? এখানে দুই চলক হবে, একটা এক্স এবং একটা ওয়াই হবে। এবং এখানে বলছে যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আমরা গঠন করতে হবে এবং কীভাবে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা এখানে কি বলছে। এখানে একটা ছক দেওয়া আছে, যে ছকটা আমাদের এখানে বলছে যে নিচের ছক 5.1-এর সমস্যাগুলো সমীকরণ গঠন করে সমাধান করার চেষ্টা করো। আচ্ছা, আমরা ছকটা করার চেষ্টা করছি। বাস্তব সমস্যা সমীকরণ এবং সমাধান। আমাদের 1 নম্বর কি বলছে দেখো। 1 নম্বর বলছে দেয়াশলয়ের 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, বলছে একটা দিয়াশলায় আছে, এই দিয়াশলাইয়ের 20টি কাঠি দিয়ে তুমি কি করতে পারবে? কয়টা বর্গ তৈরি করতে পারবে। বর্গ মানে কি? বর্গ মানে হলো এরকম একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু কি সমান, অর্থাৎ একটা বর্গ গঠন করতে হলে কয়টা বাহু লাগবে? 4টা বাহু লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দিকে আমরা করি। এখন আমাদের সমাধান কী হচ্ছে, সমীকরণটা আমরা গঠন করব। কীভাবে গঠন করব? আমরা ধরি, এখানে ধরে নিই, ধরি আমরা কী লিখব যে 20টি কাঠি দিয়ে আলাদা আলাদা কয়টি বর্গ তৈরি করা যাবে। আমরা লিখি যে 20টি কাঠি দিয়ে, কার কাঠি? দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আমাদের কি করতে হবে? ধরি যে এক্সটি আলাদা 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 বর্গ তৈরি করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে কয়টি দিয়ে? 20টি কাঠি দিয়ে কয়টা আলাদা আলাদা বর্গ তৈরি করতে হবে? এক্সটি দিলে। তাহলে এখানে একটি বর্গ তৈরি করতে লাগে কয়টা কাঠি? এই যে দেখো, এইটা একটা বর্গ, এই বর্গ তৈরি করতে কয়টা কাঠি লাগবে? এই বর্গ তৈরি করতে 4টা কাঠি লাগবে। তার মানে আমরা লিখি যে একটি বর্গ তৈরি করতে লাগে কয়টা কাঠি? 4টা কাঠি। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা জানি। সুতরাং আমরা কি জানি? এক্সটি বর্গ তৈরি করতে কয়টা কাঠি লাগে? এক্সটি বর্গ তৈরি করতে আমাদের কী লাগে? 4xt কাঠি। এখন আমাদের কি বলছিল? আমাদের দেখো প্রশ্ন কি বলছিল, দেখো 20টি কাঠি দিয়ে কয়টি আলাদা আলাদা বর্গ তৈরি করা যায়। আমরা লিখি প্রশ্ন মতে আমরা কি লিখব? 4x সমান আমরা কী পাইছি? 20 পেয়েছি। সুতরাং x সমান কত? 20/4 সমান কত? কাটলে কত হয়? 5 হয়। সুতরাং আমরা কি লিখতে পারি? x সমান কত? 5 পাই। আমাদের এখানে কি বলছিল যে 20টি কাঠিতে কয়টি বর্গ করা যাবে। আমরা লিখবো এখানে যে 20টি কাঠি দিয়ে আমরা কয়টা বর্গ করতে পারি? আমরা 5টি, আমরা লিখি যে 5টি বর্গ তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের আনসার। তার মানে কি হলো? আমাদের এখানে কি বলছিল? সমীকরণ গঠন করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করতে হবে যে দেখো আমরা কিন্তু এখানে একটা সমীকরণ গঠন করে বলছি। কি বলছি? এক চলক বিশিষ্ট সমীকরণ 4x, আর চলক কয়টা আছে? শুধু এক্সটা আছে, সেই কারণে এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা গঠন করলাম। এবং সেটা কি বলছে? এটা সমাধান করা যাবে কি না। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা সমাধান করা যায়, অর্থাৎ এক্সের ভ্যালুটা আমরা কি কত পেলাম? 5 পেলাম। মনে রাখতে হবে আমরা কি করলাম যে 1 নম্বর অঙ্কটাকে আমরা
এক চলক বিশিষ্ট একটা সমীকরণ পেলাম এবং সেটাকে আমরা সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো উত্তর। চলো দেখি এই উত্তরটাকে আমাদের পরবর্তীতে অঙ্কগুলো করতে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আমরা দেখো এটা আমরা উপরে লিখে রাখি যে এখানে কী করা যাবে, এটাকে আমরা লিখতে পারি এখানে সমাধানটা সমীকরণটা কী ছিল, সমীকরণটা আমরা কী পেলাম 4x = কত 20, এটা একটা সমীকরণ পেলাম এবং আমাদেরকে সমাধান করলাম, সমাধান করা যাবে, সমাধান আমরা লিখব করা যায়, অর্থাৎ এটা সমাধান করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমাদের এখানে কি বলছে, 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 2 নম্বর অঙ্কটা বলছে লিলি এবং তার ভাইয়ের বয়সের অনুপাত কত 3:4। দুজনের মোট বয়স 21 বছর হলে লিলির বয়স কত সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে সিম্পলভাবে দুইভাবে করা যায়। যেহেতু আমাদের এখানে কি করতে বলছে, আমাদেরকে এখানে সমীকরণ গঠন করতে বলছে, তাই যে আমরা এক্স ধরে করব। আমরা ধরি যে এখানে আমরা কি ধরবো, যে আমরা এখানে ধরবো যে ধরি কজন লোক আছে, এখানে দুজন আছে, লিলি এবং তার ভাই আছে। আমরা লিখো লিলির বয়স, ধরি লিলির বয়স কত, লিলির বয়স আমাদের এই যে বয়স যেহেতু 3টা আছে, 2টা অনুপাত আছে 3 এবং 4, আমি ধরি যে 3x বছর। আবার লিখবো যে লিলির ভাইয়ের বয়স সমান কত ধরবো আমরা, এই যে 4x ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কি করতে বলছে, যে লিলির বয়স কত সেটা বের করতে বলছে। অর্থাৎ আমরা কি করব, এখানে আসলে লিলির বয়স বের করতে হলে আমাদের কি করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। প্রশ্ন আমাদের কি বলছে দেখো, প্রশ্ন বলছে যে তাদের মোট দুজনের বয়স মানে যোগফল কত 21 বছর। তার মানে আমাদের কি পেয়েছিল, আমাকে দেখো 3x + 4x = কত 21। শিক্ষার্থী বন্ধুরা, এটা যে সিম্পলিফাই করি কত হয় 7x = কত 21 হয়। এখন x এর ভ্যালুটা যদি আমরা বের করি, সুতরাং x = কত 21 ডিভাইড কত 7 = কত 3। তো আমরা লিখবো এখানে, সুতরাং কি বলছিল এখানে কার বয়স কত, লিলির বয়স কত। সুতরাং আমরা লিখবো যে লিলির বয়স কত, লিলির বয়স আমরা কি পেয়েছিলাম 3x = আমরা কি পেয়েছিলাম, এই যে দেখো এখানে লিলির বয়সটা কিন্তু আমি এখানে ধরে নিয়েছি কত 3x। তাহলে 3 × কত আমাদের এখানে 3 সমান কত হলো 9 বছর, অর্থাৎ 9 বছর। তার মানে আমাদের এখানে কি বলছিল, যে এই যে সমীকরণটা গঠন করতে হবে আমাদেরকে, এখানে সমীকরণটা গঠন করতে হবে, তার সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু সমীকরণটা গঠন করে ফেললাম। এই যে দেখো প্রশ্ন মধ্যে দিয়ে একটা সমীকরণ গঠন করে ফেললাম। এই সমীকরণটা হলো আমাদের কি এক চলক বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণ হলো 7x = 21, এটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ এবং তার সমাধানটা আমরা কি পেলাম x = 3 পেলাম, অর্থাৎ আমাদের তার সমাধানটা পেয়ে গেলাম। তার কাজেই আমরা এটাই হলো আমাদের উত্তর। কিন্তু আমাদের উত্তরটা কিন্তু আমরা কি লিখবো, এখানে দেখো উত্তরটাকে যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে। এখানে লিখতে হবে যে আমাদের সমীকরণটা লিখতে হবে প্লাস তার উত্তরটা আমাদের সমাধান করা যায় কিনা সেটা আমরা লিখতে হবে। তাহলে সমীকরণটা আমরা কত পেয়েছিলাম 3x + 4x = কত 21, দ্যাট মিনস আমরা কত পেলাম 7x = কত 21। হ্যাঁ, এটা আমরা পেয়েছি, এটা হলো একটা সমীকরণ। আর এটাকে আমরা কি করা যাবে, আমরা লিখব যে সমাধান, যেহেতু x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, সমাধান করা যায়। এটা সমাধান করা যায় কিনা সেটা লিখতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু লিখে ফেললাম। এরপরে দেখো আমাদের কি করতে বলছে, পরের অঙ্কটা একটু জটিল, কিন্তু মনোযোগ দিয়ে তোমাদেরকে কি করতে হবে বুঝতে হবে। বলছে সেতু নামের একটা ব্যক্তি দোকান থেকে 18 টাকায় 2টি ইরেজার ও একটি পেন্সিল ক্রয় করে। কি করে, 2টি ইরেজার ক্রয় করে, একটি পেন্সিল ক্রয় করে। বলছে কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি, তোমরা বলো তো কোনটির মূল্য কত হতে পারে। অর্থাৎ আমাদের এখানে বলছে সেতু নামে এক লোক দোকান থেকে কি কিনলো, 18 টাকা দিয়ে কম্বাইনভাবে একসাথে 2টি ইরেজার কিনলো এবং একটি পেন্সিল কিনলো, কিন্তু কোনটির মূল্য কত দোকানদার তাকে বলেনি। এখানে বলছে যে এগুলো মূল্য আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এই অবস্থায় আমরা কি করব, আমরা এখানে ধরে নেব, যেহেতু দড়ি সমাধান আমাদের করতে হবে। যদি সমাধান করি তাহলে দেখো দড়ি একটি ইরেজারের মূল্য x টাকা, তাহলে লেখো যে এইভাবে লিখব, একটি
ইরেজারের মূল্য কত সমান কি এক্স টাকা। তাহলে ইরেজার এখানে কয়টা, সুতরাং এখানে বলছিল দুইটি ইরেজার, এই দেখো দুইটি ইরেজার, দুইটি ইরেজারের মূল্য হবে কি হবে সমান 2x হবে অত টাকা, এবং একটি পেন্সিলের মূল্য ধরি, একটা পেন্সিলের মূল্য ধরি কি কয় টাকা ওয়াই টাকা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এখান থেকে দেখো দুটি ইরেজারের মূল্য পেলাম এবং একটা পেন্সিলের মূল্য পেলাম, এই দুইটার মূল্য বলছে একসাথে কত 18 টাকা। কাজে আমরা লিখবো প্রশ্ন মতে আমরা কি লিখবো 2x + y = কত 18 অর্থাৎ 18। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছিল যে দোকানদার তাকে বলেনি মূল্যগুলো, আমাদের মূল্য বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা x এর মানও জানি না, y এর মানও জানি না, অর্থাৎ একটা মান যদি জানতাম তাহলে আমরা অপরটার মান বের করতে পারতাম, অর্থাৎ x এর মান যদি আমরা সামথিং পাইতাম তাহলে আমরা কি হতাম y এর মানটা পাইতাম, y এর মানটা যদি আমরা সামথিং পাইতাম তাহলে x এর মানটা পাইতাম। শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা কোনোটার মান জানি না, অর্থাৎ এটা সমাধান করতে পারি নাই, কাজে এটা সমাধান করা যাবে না। কাজে এটা আমরা জাস্ট খালি আমরা লিখে দেবো, তার আমার একটা কি গঠন হচ্ছে সেটা এখানে এটার একটা সমীকরণ গঠন হয়েছে, কিন্তু এর কোনো মূল্য মানে কোনো সমাধান হয়নি, এটার মধ্যে অসংখ্য সমাধান বিদ্যমান। আমরা লিখবো যে সমীকরণটা কি পেয়েছিলাম 2x + y = কত 18, আর সমাধানটা কি বলছিলাম আমরা অসংখ্য সমাধান, মানে এটাকে আমরা মান বসাইলে আমরা অসংখ্য সমাধান পাবো, অসংখ্য সমাধান। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু হলো আমাদের 1 2 3 এর আনসার। এখন চলো দেখি আমরা পরের পেজে কি করতে বলছি। পরের পেজটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এখানে আমাদের কিছু কাজ করতে বলছে, পর্যবেক্ষণে বলছে, যে আগে যে আমরা কাজগুলো করেছি সেগুলো বলছে। দেখো 1 নং সমস্যাটি সমাধানের জন্য কত চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছে। শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় দেখো যে এখানে কিন্তু আমরা 1 নং সমস্যাটি সমাধানের জন্য আমরা কত সমীকরণ গঠন করছি, এই যে 1 চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি করলাম 1 চলক বিশিষ্ট একটা সমীকরণ আমরা লিখি, এখানে 1 চলক বড় করে 1 চলক বিশিষ্ট সমীকরণ গঠন করছি। আমার চলকের কয়টি মান আমরা পাইলাম, একটি মান পেয়েছি, অর্থাৎ x এর মান আমরা পেয়েছি। এখানে কত পেয়েছিলাম দেখো তো, x এর মান আমরা এখানে x এর মান x = কত হবে 5 হবে, আগে করেছিলাম x এর মান আমরা পেয়েছি 5 পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা x মানে একটি মান যার সমীকরণটি কি করে সিদ্ধ করে কথার অর্থ হলো এখানে দেখো আমাদের এই জায়গাটা কি ছিল 4x = কত 20, এখানে যদি x এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, x এর ভ্যালু আমরা 5 পেয়েছিলাম, এই জায়গাটা দেখো 4 এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে দিলে কি হয়, আর এদিকে 20, তাহলে কি হলো এদিকে 20 = 20, অর্থাৎ বোথ সাইড সমান, বোথ সাইড যদি সমান হয় আমরা জানি যে সমীকরণটি কি করে সিদ্ধ করে। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমরা এগুলো শিখেছি। এখন তাহলে আমাদের 1 নম্বর আনসারটা আমরা পেয়ে গেলাম, এখন আমাদের কি করতে হবে 2 নম্বর আনসারটা আমাদের বের করতে হবে। 2 নম্বর আনসার শিক্ষার্থী বন্ধুরা দেখো তো কি বলছে, এখানে বলছে যে 2 নম্বর সমস্যাটি সমাধানের জন্য কত চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি। আমরা কয়টা চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এখানে দেখো, এই যে 1 চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করেছি এবং তার মান আমরা পেয়েছি, কি পেয়েছি বলো তো, x এর ভ্যালু কত হবে 21 ডিভাইড কত 7 = 3, অর্থাৎ x এর মানও আমরা 3 পেয়েছি, অর্থাৎ এই যে একটা মান পেলাম সেই মানটা পেলাম। আর লিলির মান কত ছিল, লিলির বয়স 3x = 3 * কত = 9, সেখানে আমরা লিলির বয়স পেয়েছিলাম 9 বছর। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব, এই যে দেখো আমরা কি পেলাম, সমস্যার সমাধানের জন্য আমরা এক চলক বিশিষ্ট একটি সমীকরণ গঠন করছি, চলকের একটি মান কয়টি মান পেয়েছি, একটা মান পেয়েছি, যার সমীকরণটি কি করে সিদ্ধ করে। আর শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা ওইখানে কি পেয়েছিলাম, x এর মানগুলো আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম দেখো তো, এই যে 20x = 21, 20x = 21 যদি হয় তাহলে আমরা কি করি, আমাদের কত 7x = কত 21 না, এটাকে যদি আমরা কি করি 7 × x এর ভ্যালু 3 বসালাম = 21, তার মানে কি হলো দেখো 21 = 21, মানে এদিকে 21 এদিকে 21, তার মানে কি করে সিদ্ধ করে, দুইটা সাইডই সমান। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা 3 নম্বর অঙ্কটা আমাদের বলছিল যে 3 নং সমস্যাটি সমাধানের জন্য
কয় চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি এবং চলকের কয়টি মান পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা কয় চলক বিশিষ্ট সমীকরণটা গঠন করেছি। এখানে আমরা কিন্তু দুই চলক বিশিষ্ট সমীকরণ গঠন করেছি, একটা এক্স এবং একটা ওয়াই, এবং এর কোনো মান আমরা পাই না। কি মান পাই নাই? কারণ হলো এক্সের মান আমরা জানি না কিংবা ওয়াইয়ের মান আমরা জানি না, সেই কারণে আমরা বলবো যে এটাকে করবো কি বলবো, দুই চলক বিশিষ্ট আমরা এখানে লিখবো। আর এখানে কয়টি মান পেয়েছে আমরা লিখবো অসংখ্য মান, অর্থাৎ মানগুলো আমরা অসংখ্য পাবো। শিক্ষার্থী বন্ধুরা এখন যার মূল্য সবগুলো এই সমীকরণটি সিদ্ধ করে, এই সমীকরণটি সিদ্ধ করে না। মানগুলা বসালে অসংখ্য মান বসালে সিদ্ধ করবে, নাহলে করবে না। এই ক্ষেত্রে চালকের নির্দিষ্ট মান বের করতে পারি নাই। কেন নির্দিষ্ট করতে পারি না? এই কারণে এই যে আমরা দেখো আমরা এই মানগুলো অনেক অসংখ্য মান আছে। এক্সের মানও আমরা জানি না, 2x + y = কত 18। এই মানগুলো আমরা এক্সের মানও জানি না, ওয়াইয়ের মানও জানি না। এই কারণে কিন্তু আমরা এই সমীকরণটি সিদ্ধ করতে পারি নাই, এই কথাটা এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কি বলছে, পরের সমস্যাটা সমাধান ওনারা করে দিচ্ছেন। কি করে দিলেন? বলছে যে সেতুর সমস্যার সমাধান। আচ্ছা, উপরের ছকে 5.1 3 নম্বর সমস্যাটি সেতু নিজেও সমাধানের জন্য খুব চেষ্টা করেছে। এই যে সমস্যাটি আছে আমরা এটার জন্য আমরা বহু চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি নাই। কারণ হলো আমরা মানগুলো জানি না। তোমাদের মতো সেও প্রথমে একটি ইরেজারের মূল্য x টাকা এবং একটি পেন্সিলের মূল্য y টাকা ধরে নেয়। আচ্ছা, সেটা এই কাজটা কিন্তু আমরা আগেই করেছি। তারপর সমস্যাটা কি বিশ্লেষণ করে দুই চলক বিশিষ্ট নিচের সমীকরণটা পাওয়া গেল। এই যে দেখো আমরা আগে যা করেছিলাম সেটা আমরা এখানে পাইলাম। কি পেলাম? 2x + y = 18। এখন বলছে দেখো, এখন ছক 5.2, ওই যে আমাদের এটা 5.2 মতো একটি ছক তৈরি করে x ওর মান বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটির বাম পক্ষ ও ডান পক্ষের সত্যতা যাচাই করো। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কিছু কাজ করতে বলছে ইমাজিনারি, অর্থাৎ কাল্পনিকভাবে এক্স এর মান ধরবো, আমরা ওয়াই এর মান ধরবো। ধরে আমরা কি করব, যে বাম পক্ষ ও ডান পক্ষ সেটা যাচাই করবো যে সঠিক আছে কিনা। এক্স এর মান আমরা কি করলাম, এক্স এর মান হলো 1। এক্স এর মান যদি 1 ধরি, তুমি দেখো আমাদের এখানে কি ছিল জিনিসটা আমরা সত্যতা যাচাই করি। দেখো 2x + y = আমরা কত 18। শিক্ষার্থী বন্ধুরা এক্স এর মান যদি 1 ধরি কি হয়, 2 × 1 + y = কত আমাদের 18। তার মানে আমাদের কি দাঁড়ালো দেখো, 2 + y = কত 18। সুতরাং y সমান আমাদের কত দাঁড়ালো, 18 - 2 = কত 16। শিক্ষার্থী বন্ধুরা ওনারা কিন্তু 16 বের করেছে। অর্থাৎ আমাদের কি করলো দেখো, এই যে আমাদের এখানে y এর মানটা আমরা কত পেলাম, 16 পেলাম। এখন আমাদের কি বলছে দেখো, যে x এর মানটা, এই যে y এর মানটা কত পেলাম, 16 পেলাম। আর x এর মানটা 1 ধরেছি, যে মানটা পেয়েছি সেটাই ওনারা এখানে বসিয়ে দিয়েছেন। এখন ওনারা কি করছে দেখো, এই জায়গাটায় বসে দিয়েছে 2x + y = কত 18। এই জায়গায় মানগুলো বসে 2 × x এর ভ্যালু কত 1 ওরা ধরেছে, এবং y এর ভ্যালুটা আমরা কত পেলাম, 16 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো ওনারা যে কাজটা করছে এই কাজটা আমি এখানে করলাম। তার মানে কি হলো, 2 + 16 = 18 = কত 18 = 18। তার মানে কি করে, এটা বাম পক্ষটা মিলে গেছে, ডান পক্ষটা মিলে গেছে। অনুরূপভাবে আমরা কি করলাম, x এর ভ্যালুটা যখন আমরা 2 ধরলাম, এই যে দেখো x এর ভ্যালুটা যখন আমরা এখানে 2 বসালাম, 2 × 2 প্লাস আমাদের এখানে y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা আমরা পেয়েছি এখানে কত 14 পেয়েছি। এই দুটো মান বসিয়ে দিলে আমাদের 18 হয়। শিক্ষার্থী বন্ধুরা এভাবে মানগুলো কি করলো, ওনারা বসিয়ে দিল। অর্থাৎ x এর জায়গায় x এর মানটা 2 বসালো, এক সময় 3 বসালো, তারপর 4 বসালো। বসানোর পরে এই যে 2 বসানোর পরে y এর মানটা পেলো কত 14, আর 3 বসানোর পরে কত পেলো 12 পেলো, এবং 4 বসানোর পরে কত পেলো 10 পেলো। এই মানগুলো এখানে বসিয়ে দিলে দুইটা পক্ষই কি হয়, সমান হয়। এই কাজটা ওরা এখানে করছে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের নিচে যেটা করতে বলছে, দেখো নিচে কি বলছে। এখন দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে যে x ও y অসংখ্য মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সত্য হচ্ছে। তোমাদেরকে আমি আগে লিখছিলাম একটা কথা, সেই কথাটা হলো x এর মান আমরা কি পাবো, অসংখ্য মান পাবো। শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা আমি আগে লিখেছিলাম। তার মানে x এর কোনো নির্দিষ্ট কোনো মান নেই, অসংখ্য মান এখানে বিদ্যমান। এই কারণে ওনারা কিন্তু সেই কথাটা এখানে বলছে, যে এখানে কি বলছেন, মানের জন্য অসংখ্য মানের জন্য, যে দেখো অসংখ্য মানের জন্য ডান পক্ষ বাম পক্ষ কী হবে, সত্য হবে। অর্থাৎ সমীকরণটি অসংখ্য সমাধান আছে। এখানে সমাধানগুলো হলো দেখো আমরা কি পেলাম, 116 পেলাম। এই যে জায়গা দেখো, এই যে 116, অর্থাৎ এই দুইটা প্রথম নিল, তারপরে নিল এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা। এই যে এখন তাই লেখছে দেখো 116, তারপর হলো 214, তারপর হলো 3 12, এবং হলো 4 10। অর্থাৎ x এর ভ্যালু হলো 1
এটা হলো ওয়াইয়ের ভ্যালু, এটা এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু, এভাবে বের করে। অর্থাৎ এর অর্থ হলো একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকভাবে হতে পারে, কিন্তু তা কী করে সম্ভব? সমস্যাটা কি আরও গভীরভাবে বিশ্লেষণের জন্য সে ওই দোকান থেকে পুনরায় একটি ইরেজার ও দুটি পেন্সিল ক্রয় করলো। আগে করছিল কয়টা করে? 2টা করে আর 1টা করে। এখন উল্টা করলো, এখন করলো একটা ইরেজার, 2টি পেন্সিল। এখন দোকানদার তার কাছ থেকে মোট কত নিল? মোট 24 টাকা নিল। সেহেতু পূর্বের মতো একটি ইরেজারের মূল্য এক্স ধরলো এবং একটি পেন্সিলের মূল্য ওয়াই টাকা ধরলো। তো দড়ির সমান কি আমাদেরকে সমস্যাটাকে সে 2 চলক বিশিষ্ট সমাধান করলো। কীভাবে করলো? এক্স একটা এখানে এইভাবে ধরলো যে একটা ইরেজারের মূল্য কত? এক্স টাকা, আর একটা একটা পেন্সিলের মূল্য কত? ওয়াই টাকা। পেন্সিল কয়টা? 2টা, কাজে 2y টাকা। তার মানে কি এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে? 24 টাকা। অর্থাৎ এক্স প্লাস 2y ইকুয়াল টু কত? ওয়াই কত? 24। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ এটা যেটা ধরলো এটা দ্বিতীয় সমীকরণটি সে পেল। পাওয়ার পর দেখো সে কী করলো। সমীকরণটি পাওয়া গেল, তারপর নিচের ছকটি 5.3 তৈরি করে এর বিভিন্ন মান নিয়ে প্রাপ্ত সমীকরণটি বাম পক্ষ ডান পক্ষ সেগুলো যাচাই করলো। অর্থাৎ আগের মতো করে সে কী করলো? এর মানগুলো নিয়ে সে ডান পক্ষ বাম পক্ষ কী করলো? যাচাই করলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো সে এখানে কীভাবে যাচাই করলো, এই জিনিসগুলো আমরা বুঝতে হবে। এখানে একটা জিনিস ভুল দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। এই জিনিসটা কি ভুল দেওয়া আছে দেখো তো। তোমরা ধরা পড়ে গেছে মনে হয়, আমার চোখে ধরা পড়ছে। সেটা হলো এই জায়গাটায় এখানে কিন্তু 2x প্লাস ওয়াই আছে, এটা কিন্তু 2x প্লাস ওয়াই হবে না। এটা কি হবে? দেখো x প্লাস 2y, এটা কি হবে? x প্লাস 2y হবে ইকুয়াল এর মান। এই যে দেখো এর মান ওনার কত ধরছেন? 1 ধরছেন, তাহলে ওয়াইয়ের মান কত পেলেন? এত পেলেন। কীভাবে পেলেন সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এখানে কী ছিল? x প্লাস 2y ইকুয়াল টু আমাদের কত? ইকুয়াল টু 24, তাই না? এর ভ্যালু x সমান কত? x সমান আমরা কী দিলাম? 1 ধরলাম। তাহলে 1 প্লাস 2y ইকুয়াল টু কত? 24। এটা নিয়ে আসি, তাহলে 2y ইকুয়াল টু কত আসে? 24 মাইনাস 1 সমান 23। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং y সমান আমাদের কি আসে? 23 বাঘ কত? 2 সমান কত? 11.2 11.5। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যা বের করলাম ওয়াইয়ের মান, এই যে দেখো ওয়াইয়ের মান এখানে কিন্তু ওনার তাই বের করলেন, আর এক্স মান দেওয়া আছে। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। এক্সের মান 2 বসালে পাবো ভ্যালু ওয়াইয়ের কত। এই যে দেখো এক্সের মান কত? 1 বসাছে, আর 2 এই যে এখানকার 2, এই দেখো এই 2, আর ওয়াইয়ের মান কত? 11.25। এটা ক্যালকুলেশন যদি করে কি হয়? 1 ইন্টু 2 দিয়ে গুণ করলে কত হবে? আমাদের এটা গুণ করলে হবে 23, আর ইকুয়াল কত? 24। দেখো তাহলে দুইটা যদি যোগ করে 24 এন্ড 24 হয়। শিক্ষার্থী বন্ধুরা ঠিক সেমভাবেই কাজগুলো করেছে। এখন এইভাবে করে এক্সের ভ্যালু যা পেলো বসালো, ওয়াইয়ের ভ্যালু তা পেলো। এখানে এই মানগুলো আবার এই সমীকরণে বসিয়ে দিল। এই যে সমীকরণটা আছে বসিয়ে দেওয়ার পরে দুইটার সাইডে কি ইকুয়াল পাওয়া গেলো। অর্থাৎ আমরা যে মানগুলো আমরা পেলাম, এখন আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো। এই কাজগুলো আমাদের জন্য কঠিন না, খুব সোজা, আজকাল একটু বুঝতে হবে। এখানে বলছে দেখো এই জায়গাটায় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স ওয়াইয়ের অসংখ্য মানের জন্য সমীকরণটি বাম পক্ষ ডান পক্ষ কী হচ্ছে? সত্য হচ্ছে। অর্থাৎ সমীকরণটির অসংখ্য সমাধান আছে। আমার সমাধানগুলো কত? এই যে দেখো আমরা এখানে পেয়েছিলাম, কি পেয়েছিলাম দেখো তো। আমরা পেয়েছিলাম এই যে দেখো, এইটা হলো এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু, এক্স এটা এবং ওয়াইয়ের এটা, তাই না? অনুরূপভাবে এই যে একটা দেখো এই এক্সের ভ্যালু এবং ওইটা ওয়াইয়ের ভ্যালু। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো এটা হলো এক্স, এটা এক্সের ভ্যালু এবং এটা ওয়াইয়ের ভ্যালু, দুইটা মানে একসাথে, একটা এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু। এইভাবে এর মানে এখানে কি হলো দেখো, এর মানে একটি ইরেজার ও একটি পেন্সিলের ক্রয় মূল্য অনেকগুলো হতে পারে। এখন সেহেতু এই ব্যাপারে এবার তার বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করে, অর্থাৎ তার যে রেসপেক্টিভ টিচার আছে তার সাথে পরামর্শ করলো। বিষয় শিক্ষক সমীকরণ দুটিকে একত্র জোট করে হিসাব বিবেচনা করে সেতুকে সমাধান করতে বললেন। আচ্ছা, তিনি বললেন, তুমি তো পূর্বের শ্রেণীতে জেনেছো এই ধরনের সমীকরণ এক একটি সরলরেখার সমীকরণ এবং ছক কাগজে বিন্দু বসে এই ধরনের সরলরেখা আঁকা যায়। তাই তুমি চাইলে সমীকরণ দুটিকে দুটি সরলরেখার মাধ্যমে একটি ছক কাগজের মাধ্যমে দেখাতে পারো।
হয়তো সরলরেখা দুটি কোনো একটা বিন্দুতে ছেদ করতে পারে। যদি কোনো একটা বিন্দুতে সরলরেখা দুটি ছেদ করে তবে জানবে যে ওই বিন্দুর এক্স এর মানে হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। অর্থাৎ এই জিনিসটা বোঝার চেষ্টা করো। সেহেতু শিক্ষক যেটা বললো সেটা হলো যে এই যে তুমি প্রথমটার জন্য যে মানগুলো পেলা সেটা ধরো যে একশো এর মান এখানে পেলা, আবার আবার দ্বিতীয়টার জন্য এখানে একটা একশো এর মান পেলা। তাহলে একশো এর মান যদি পেয়ে থাকো, এই দুইটা মানের জন্য দুইটা সমীকরণ যে পয়েন্টে সেট করবে এই পয়েন্টটা হলো কাঙ্ক্ষিত মান। অর্থাৎ এখানে বলছে সেই বিন্দুটির মানই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আমরা একটু পরেই তার ছেদ বিন্দুর দিকে যাব। চলো থেকে আমরা এখন কি বলছি এখানে, বিষয় শিক্ষকের পরামর্শ অনুসারে সেতু প্রথমে ছক 5.3-এর মতো করে একটি করে ছক কাগজে সরলরেখা দুটি অঙ্কন করে অঙ্কন অনুসারে সরলরেখা দুটি 4-10 বিন্দুতে পরস্পরকে কী করে ছেদ করে। ছেদ বিন্দুতে x = 4 এবং y = 10। সে তো বুঝতে পারে একটি ইরেজারের মূল্য কত, 4 টাকা, এবং একটি পেন্সিলের মূল্য কত, 10 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো দেখি সেতু যে আমাদের এখানে ছক পেপার তৈরি করলো, এটা সে কীভাবে তৈরি করলো সেটা আমরা বুঝি। তো এটা যদি তৈরি করে থাকে তাহলে দেখো আমরা এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু কোথায় কনসেপ্ট করলো, অর্থাৎ কোথায় মিললো সেটা আমরা দেখব। এই জায়গাটাতে দেখো এই সাইডে যত ভ্যালু আছে এটা হলো এক্সের ভ্যালু, অর্থাৎ এদিকে এক্স যাবে এবং উপরের দিকে যাবে আমাদের কি ওয়াই যাবে, এবং এই বিন্দুটা হলো আমাদের কি বিন্দু, এই বিন্দুটা হলো আমাদের 0, 0 বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের এই এখান থেকে আমরা যে পয়েন্টগুলো আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, এক্সের ভ্যালু কত পেয়েছিলাম, এক্সের ভ্যালুটা আমরা বিভিন্ন সময় মানগুলো বসালাম। এইখানে লক্ষ্য করো এই সাইডে এক্স কক্ষ বরাবর প্রতিটা কক্ষ হলো 5 বর্গ হলো 1 একক, অর্থাৎ এখানে 5টা গড় মিল হলো একটা, এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 4 এবং এখান থেকে 5 বেড়ে গেছে। আবার এখানে দেখুন এর উল্টোটা বলছে, ওয়াই অক্ষ বরাবর 1 ক্ষুদ্রতম বর্গ সমান 2 একক, অর্থাৎ এখানে এই 5টা গড় মিলে হচ্ছিল কত ছিল 5টা, কিন্তু এখানে 5টা গড় মিলে হচ্ছে 10টা। অর্থাৎ আমাদের কি বলছে দেখো যে এটা মিলে হলো আমাদের এটা মিলে ছিল আমাদের 1, আর এটা মিলে হবে আমাদের কত 2। তার মানে এখানে এই যে দেখো এই পর্যন্ত হলো আমাদের কত 5, এবং এই পর্যন্ত হলো 5, এই পর্যন্ত হলো আমাদের 10। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো সেতুর যে বিন্দুতে মিললো, অর্থাৎ যে পয়েন্টগুলো বসানোর পরে সেতুর এই যে এই 10-এর এই পয়েন্টটা এসে কোন করলো, এই বিন্দুতে পয়েন্ট করলো, আবার তার কী করলো এই 4-এর এই বিন্দুতে এসে কী করলো, সে মেট করলো। অর্থাৎ এই যে 4 এবং 10 এই বিন্দুটা হলো সেতুর কাঙ্ক্ষিত পয়েন্ট, অর্থাৎ এই বিন্দুতে দুইটা সরলরেখা পরস্পরকে স্পর্শ করেছে। যে তার কাছে এই যে বিন্দুতে স্পর্শ করছে এটা হলো 4 হলো এক্সের ভ্যালু, 4টা সমান আমার কি এক্সের ভ্যালু, এবং 10টা কার ভ্যালু হয়েছে, 10টা হলো আমাদের ওয়াইয়ের ভ্যালু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এই কারণে এখানে এই কথাটাই বলছে দেখো যে এক্স সমান কত, আমাদের এক্স সমান হলো আমাদের 4 এবং ওয়াই সমান 10। এক্সের ভ্যালু হলো আমাদের করে ইরেজারের ভ্যালু, এবং ওয়াইয়ের ভ্যালুটা হলো আমাদের কিসের ভ্যালু, পেন্সিলের ভ্যালু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবা।